মাননীয় সুধী সমাজ, আপনারা জানেন ভগবান মহেশগ্রামের নারায়ণ দাস 10টা কাজা আমায় দান করেছেন। ভগবান মঙ্গল করিবে। আপনারা জানেন 10এই হয় ভগবান বস, একে চন্দ্র, মেয়া হইল সংসারের কেন্দ্র, 2 পক্ষ, তাই তো সব পুরুষের তো মেয়ার দিকেই লক্ষ্য, 3 নেত্র, মনে রেখো মেয়েরা হচ্ছে সাধনার ক্ষেত্র। কি গো চট্টরা, 4 বেদ, যার কপালে মেয়ে দুটো নাই তার মনে কত খেদ। 5 পঞ্চবান, এই মেয়ের জোরে চণ্ডীদাস জয়দেব পেয়েছিল ভগবান। 6 ঋতু, এই মেয়েরা হলো সাধনার সেতু। 7 সমুদ্র, মেয়েদিকে যেন কেউ ভেবো না ক্ষুদ্র। 8 অষ্টবসু, তবে মেয়ের কাছে কেউ যেন সেই জন্য পশু। 9 নবগ্রহ, মেয়ে ছাড়া উদ্ধার করতে নাই কেহ। 10 দিক, সব জায়গায় গোলমাল, মেয়াই হইল। পারিস যদি, ভক্ত যদি হইতে পারো, তা এক কাজ করো। আপনারা কে কে ভগবান দেখতে চান হাত তুলুন। হ্যাঁ, আমি আপনাকে 7 দিনের মধ্যে ভগবান দেখাবো। সকালবেলায় উঠবেন, উঠে একটি ঘটি নিয়ে বাসি মুখে, কলে হোক পুকুরে হোক, 1 ঘটি জল নিয়ে আসবেন। দিয়ে নিজের বউকে, পরের বউকে লয়, নিজের বউকে কোলে করে তুলে একটি চেয়ারে বসাবেন। দিয়ে একটা থালা নিয়ে এসে পায়ের তলায় পেতে দেবেন। দিয়ে সে পুকুরের জলটি নিয়ে কি কলের জলটি নিয়ে পাটিকে ধুয়ে দেবেন। দিয়ে যে পা ধোয়া জলটা থাকবে, 3 ফোঁটা হাতে নিয়ে পূর্ব মুখে যেদিকে সূর্য ওঠে, প্রতিদিন সকালে বাসি মুখে 3 ফোঁটা করে বইয়ে চরণধর জল খান, ওকে প্রণাম করুন। 7 দিনের মধ্যে ভগবান পাবেন। আপনারা মনে করছেন তাই কি হয়? নিজের বইয়ের কি চরণ জল খাওয়া হয় না, বউকে প্রণাম করা হয়? চণ্ডীদাস বীরভূম গ্রামে, নানুর গ্রামে চণ্ডীদাস বীরভূম জেলায়। চণ্ডীদাস যদি আমি রজকিনীর পা জল খেয়ে ভগবান দেখতে পাই বলি, তুমি কেন পাবে না? তুমি কেন পাবে না? বইয়ের মহাপ্রসাদ, অর্থাৎ বইয়ের একটু খেয়ে যদি জয়দেব, কবি জয়দেব যদি ভগবানের দেখা পায়, তাহলে তুমি কেন পাবে না? ঠাকুর রামকৃষ্ণ মা শারদাকে প্রণাম করে যদি ভগবানের দেখা পায়, তাহলে তুমি কেন পাবে না? তুমি কেন পাবে না? আমার কথা শোনো না, তুমি কেন পাবে? তাই আমার কথা শোনো না, তুমি কেন পাবে না? এটাও যদি আপনারা করতে না পারেন, তাহলে আপনারা কাজ করুন। ফোন তো সবারই পকেটেই আছে, নাম্বার জানেন না, আমি নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা ঘরে নিয়ে ডায়াল করুন। হ্যাঁ, তবে খুব বিজি নাম্বার তো, চারিদিকে গোটা পৃথিবীর লোক ভগবানকে ফোন করছে, লাইন পাওয়া মুশকিল। তবে লাইন যেদিন পেয়ে যাবেন, সেদিন ভগবানকে প্রাণ খুলে কথা বলবেন। নাম্বারটি কাগজ কলমে লিখে নেবেন। আমাদের মোবাইলের নাম্বার থাকবে 10টা, ভগবানেরও মোবাইলে 10টা নাম্বার আছে। 1632211600, দেখুন 21606টা আর 12, 1632-4-6-10টা। এই নাম্বার আপনি ডায়াল করুন, দেখবেন ভগবানকে পাবেন। 1632 মানে 16 নাম 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর। এই হৃদয় মোবাইলের মাঝে 1 মিনিটে 21600 বার করে যদি তুমি বলতে পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার সেই তুলসীর কথা শোনো শোনো আমার ছাই। তুলসীর সতীত্ব কেউ হারাই নাই, তবে তুলসীর সতীত্ব হারান কেন ওরে বলে? আপনাদের কাছেই আমি বলি কথা খুলে। একদিন গোবিন্দ আমার বিরজার সঙ্গে যখন রাসকুণ্ডে যায়, ওরে রাস হচ্ছে বিরজার সঙ্গে ওরে ভাই। ওরে রাধারানী গরমে নিয়ে দ্বারে চলে গেল। ওরে দ্বারে তখন শ্রীরাম তখন পাহারা দিয়েছিল। রাধারানী চলে গিয়েছে, যে রাসমঞ্চের দ্বারে শ্রীরাম দাঁড়িয়ে আছে। বলছে শ্রীরাম দ্বার ছেড়ে দাও। শ্রীরাম বলছে গোবিন্দের নির্দেশ, আমি দ্বার ছাড়বো না। রাধারানী গরমের অসুবিধা হয়ে অহংকার হয়ে বলছে ওরে শ্রীরাম, তুই আজ রাধারানীকে দ্বার ছাড়বি না? যা তুই রাক্ষস কুলে তুই জন্ম নিবি। রাক্ষস কুলে তুই জন্ম নেবে। শ্রীরাম কাঁদছে আর বলছে হে গোবিন্দ, আমি তোমার জন্য দ্বার আটকে রেখেছিলাম, আমাকে লঘু পাবে গুরুদণ্ড দিল রাধারানী। এই রাধারানী তুমি যেমন আমাকে বলছে রাক্ষস করে জন্মগ্রহণ করো, আমি যদি কৃষ্ণ ভক্ত হো, আমি যদি ভগবানের ভক্ত হো, আমিও বলবো রাধারানী তুমি যে কৃষ্ণকে এত ভালোবাসো, সেই কৃষ্ণ যে একদিন ত্যাগ করিবে। একদিন শ্রীকৃষ্ণ ত্যাগ করবে, একদিন সেই কৃষ্ণ তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, আর জীবনে তাকে পাবে না। পাবে না। শ্রীরাম কাঁদতে কাঁদতে যাচ্ছে। শ্রীরাম যখন কাঁদতে কাঁদতে যাচ্ছে, তখন স্বয়ং গোবিন্দ ভগবান তখন বলছে শ্রীরাম তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? প্রভু আমি রাক্ষস কুলে কতদিন থাকবো? বলছে কোনো চিন্তা নাই, তোমাকে আমি উদ্ধার করবো। তো কি করে উদ্ধার করবে? বিন্দে দিদিকে বলছে বিন্দে যা তো তুই তুলসী রূপে, তুলসী রূপে যা। আর শঙ্কাসুর যখন শিবের তপস্যা করে, শিবকে বলছে নারায়ণ বলছে গুরুদেব, ও যখন অমরত্ব বর চাইবে, তখন তুমি যেন বলে তোমার স্ত্রীর সতীত্ব যতদিন থাকবে ততদিন তুমি থাকবে, তোমার সতীত্ব যেদিন চলে যাবে তোমার স্ত্রীর, সেদিন তুমি প্রাণে মরে যাবে। তাই ওই তুলসীর সতীত্ব নষ্ট করে শঙ্কাসুরকে উদ্ধার করার জন্যে, ওই শঙ্কাসুর পূর্ব জন্মে ছিল শ্রীরাম, আর তুলসী ছিল বিন্দে দুটি। জবাব নিয়ে তুমি ধুয়ে খাও, জবাব নিয়ে তুমি ধুয়ে খাও গো। আমি তোমার কাছে জবাব নিয়ে তুমি ধুয়ে আজ আমার কাছে শুনে যাও। হরে রে রে না রে রে না 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 না। ভগবানকে কত জন দেখেছে, মাননীয় শুধু সময় ভগবানকে কত জন দেখেছে, ভাগবতে তার প্রমাণ আছে। ভাগবতে কি প্রমাণ? এক গরিব ব্রাহ্মণ ভিক্ষা করে খায়, তার স্ত্রীর নাম সত্যবতী। বামুনের আবার 8টা ছেলে, আর ভিক্ষা করে খায়। 8টা ছেলে, ওরা দুজনে 10টা হচ্ছে। ভিক্ষা করে কি পেট চলবে সাধু বাবা? পেট চলে না, কোনোদিন অনাহার, কোনোদিন উপবাস থাকে। আর প্রতিদিন ভগবানকে বলে হে ভগবান তুমি আমার অন্য কষ্ট ঘটাও, এত কষ্ট আমাকে দিও না। ভক্তাদিনী ভগবান ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্যে ঠিক ব্যবস্থা করে দিয়েছে। আমি যে কথাটি বলছি, কীর্তনের যদি মূল গান আসে থাকে নরমের যোগ্য, বলবেন নরমের যোগ্য পালা কোন ভাগবতে। আমার এই কথাগুলি দেখবেন আপনারা সব শুনতে পাবেন, কীর্তনের মূল গান গেছে। এইবার ব্রাহ্মণ ভিক্ষা করতে গিয়েছে, রাজবাড়ি থেকে তখন ঢোল দিচ্ছে, গো কেউ ছেলে বিক্রি করবে? বামুন তখন দেখছে আমার তো 8টা ছেলে, খেতে পাই না, একটা ছেলে বিছে দিয়ে যদি 7টা ছেলেকে মুখের হাত দিয়ে বলি একটা ছেলে বিচেই দেবো।
হ্যাঁ, যে মন্ত্রীকে বলছে, মন্ত্রী সাহেব আমি একটা ছেলে বিয়ে দিব। বলছে এসো টাকা নিয়ে যাও। এক বস্তা টাকা ওকে দিয়েছে। টাকাটা নিয়ে যাচ্ছে বটে, কিন্তু চোখের জল পড়ছে। সত্যবতীর কাছে গিয়ে টাকা নামিয়ে বলছে এত টাকা কোথায় পেলে? ব্রাহ্মণ বলছে আমি যে কর্ম করেছি কোনো বাবা এ কর্ম করতে পারে না। বলছে আগো তুমি কি করেছো গো? বলছে আমি একটি ছেলেকে বিক্রি করে দিয়েছি রাজার কাছে। আগো তুমি রাজার কাছে ছেলে বিক্রি করে দিয়েছো? মাগো আপনারা সবাই জানেন এই সন্তানের বেদন কি বাণী দারুণ জননী তিতারণে। ওরে গো জননী তাব মন একমাত্র জননী জানে বাবার মাতৃ, মাই জানে কি সন্তানের বেদন। ওরে সন্তানের বেদন কি বাণী দারুণ জননী তা জানে। গো জননী তা জানে। মায়ের কোলে মরলে ছেলে ফেলছে না রে জলে। কোলে মরলে ছেলে কাঁদে মনে। কোলে মরলে ছেলে ফেলছে না রে জলে। কোলে মরলে ছেলে প্রাণ বেদনে চলে। তাকাই মহারা মুখ পানে। গো ওয়া কামর গো জানে। মাগো যারা সন্তানের মা আছেন, যাদের ছেলে আছে তারাই জানেন মায়ের কোলে যখন ছেলে মরে যায় মা তখন জানে আমার ছেলে আর ফিরে আসবে না। তবু মায়ের এত মায়া। মরা মুখী মা মাছি তাদের মরা মুখে মা মাকে ছাড়ে। মরা মুখে মা মাছি তাদের মরা মুখে মা মাকে ছাড়ে। ওরে মায়ের মতো মায়া মায়ে ছাড়ে। মরা মুখে আমার জানে না রে। মরা মুখে আর আমি বাবার নিন্দা করছি না, তবে আপনারা দেখেন মাগো আপনাদের তো ছেলে আছে, ছেলে যখন 4 দিন উপবাস থাকে জ্বরে, তখন মাও কিছু খেতে পারে না। ছেলের বাবা ভাত খেয়ে বলে গো এই থালে ভাত নিয়ে তুমি খেয়ে নাও। ছেলের মা বলে আমি খাবো না গো, আমার গোপাল 4 দিন উপবাস আছে। ওরে ছেলে যদি পরে যাবে মা থাকি অনাহারে। আমার ছেলে যদি পরদেশে মা থাকে অনাহারে। ছেলে যদি পরে জ্বরে মা থাকে অনাহারে। আমার ছেলে যদি পরে জ্বরে মা থাকে অনাহারে। ওরে শিহরে জেগে রাত কাটাই, শিহরে দেখি পারে না। মায়ের চোখে তখন ঘুম আসে না। তাই মায়ের চোখে তখন ঘুম আসে না। ওরে মায়ের